পাশের বাড়ির আলো ঝলমল আর নিজে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবো, সে আবার কি? কিন্তু বিশ্বাস করো, আগে তাই করতাম। আগে কোথাও বেরোতাম না। চন্দননগরে এত আলোকসজ্জা, এত ঝলমল, তবুও আমার কোনোদিন সেইভাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখা হয়নি। আগে আগে আমি যেতাম, কিন্তু এবছরের মতো আনন্দ আমি কখনো করতে পারিনি। এবার হঠাৎ করেই ঠিক করলাম আমরা কয়েকজন বন্ধু মিলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। যেই কথা সেই কাজ। যদিও আমার শরীর সবসময় বাধা দেওয়ার জন্য রেডি হয়েই ছিল, কিন্তু আমি সমস্ত বাধা অতিক্রম করে ওষুধপত্র খেয়ে রেডি হয়ে চললাম। সাথে আমার সাঙ্গপাঙ্গ মানে আমার সব বন্ধুরা, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। আমরা এবার ধরেই নিয়েছিলাম অনেক হাঁটতে হবে, কিন্তু সত্যি কথা বলতে হলদিডাঙ্গা ঢোকার আগে থেকেই যে আটকে দেবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, আমাদের মোস্ট ওয়ান্টেড ছিল হেলাপুকুর। তো হেলাপুকুর যখন যেতেই হবে, তো সেই রাস্তা ধরে চুচুড়া থেকে পালপাড়া দিয়ে বিবিরহাট মানে সন্তান সঙ্গে ঠাকুর দেখে টেকে মোস্ট টার্গেটেড যেটা ছিল হেলাপুকুর। আলটিমেটলি সেখানে পৌঁছে দেখি যেমন সুন্দর ডেকোরেশন, তেমন মাকে হীরের গয়না দিয়ে সাজানো হয়েছে। নাকের নথটা তো জাস্ট ঠিক রাখছে। আমরা মেয়েরা নিজেদের মধ্যে যেটা অলওয়েজ ডিসকাশন করি, আরে কোন জায়গাটা বেশি ভালো লাগছে দেখতো। ওমা, আরেকজন বন্ধু বললো, আরে নাকের নথটা ওটাই সবচাইতে বেশি চোখে পড়ছে। সত্যি মায়ের নাকের নথটা যে কি দারুণ লাগছিল। তারপরে যেটা অভাবনীয় লেগেছে, যেটা আমি সত্যি কথা চন্দননগরে আগে দেখিনি, মানে আমার দেখা হয়নি, মধ্যাঞ্চলের লেজার শো। সত্যি দেখো লেজার শোটা, এগুলো হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি ওই সব জায়গায় দেখেছি, কিন্তু এখানে ফ্রিতে এত সুন্দর লাইটিং, ভাবা যায় না সাধে কি বিশ্বখ্যাত জগদ্ধাত্রী পুজো চন্দননগরে। সত্যি চারিপাশটায় আলোয় ঝলমল করছে, আর আমরা ষষ্ঠীর দিন বেরিয়েছি বলে তবুও ভিড়টা টলারেট করা গেছে। আর আমার ফোন তো এত সুন্দর নয় যে একদম প্রপার লাইটিংগুলো ধরতে পারবে, তবে চোখে দেখে তোমরা যে আনন্দটা পাবে, সত্যি কথা বলতে ক্যামেরায় কিন্তু বা ফোনে কিন্তু অতটা দেখানো সম্ভব হচ্ছে না। চোখ জুড়িয়ে গেছে, একটুও বাড়াবাড়ি করছি না। হ্যাটস অফ চন্দননগর, হ্যাটস অফ চন্দননগরের লাইটিং, মানে ভাবা যাচ্ছে না। তারপর আনন্দে যেটা করলাম, এই বয়সে যেটা কখনো করিই না আজকাল, সেই নাচতে শুরু করলাম। এটা কোথায়? হেলাপুকুরে। আমরা দুজন স্কুল টিচার, সো হোয়াট, একটুখানি ঢাকের তালে নাচবো না হয় কি? আর এই প্রতিমা হচ্ছে পালপাড়ার। এই পালপাড়ার ঠাকুরের মুখ না আমার প্রত্যেকবার এত মিষ্টি লাগে, এত মিষ্টি লাগে। তারপরে হাঁটা যেন আর শেষ হচ্ছে না। তাতেও হয়তো চন্দননগরের 20% কমপ্লিট করতে পেরেছি। 4 ঘন্টায় 20%। আর চারিদিকে এত সুন্দর সুন্দর স্টল, মেয়েদের কি আর সেসব কন্ট্রোল করে রাখা যায়? যে যেখানে পারছে দৌড়ে গিয়ে জিনিস কিনছে। যারা এখনো চন্দননগরের ঠাকুর দেখতে বেরোনি, চটপট বেরিয়ে পড়ো ঠাকুর দেখতে। সত্যি কথা বলছি, মনে থেকে যাবে চিরকাল।